জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জনাব সাইদ মোস্তাফিজকে। সবাইকে দেখেছি কি নৃশংসভাবে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। এর আগেও আমাদের সদস্যদের উপরে আক্রমণ চালানো হয়েছে, কিন্তু তার পরবর্তীতে আমরা কোনো রকম পদক্ষেপ নিতে আমরা দেখি। তারই ফলশ্রুতিতে সারা দেশে বিভিন্ন জায়গায়, যেরকম পটিয়াতে আমাদের আন্দোলন থেকে শুরু করে সাধারণ জনগণের উপর পুলিশের যে হামলা, তা কিন্তু সার্বিকভাবে পুরো বাংলাদেশের একটি চিত্র দেখাচ্ছে, যেখানে আবার আওয়ামী লীগ ফ্যাসিবাদ নতুন করে আসার সুযোগ তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি হাসিনা সহ তার দোসররা নানাভাবে অনলাইনে বিভিন্ন মাধ্যমে ফিরে আসার বয়ান তারা দেওয়ার চেষ্টা করছে। সেখান থেকে আমাদের যে এই জুলাইয়ের পদযাত্রা শুরু হয়েছে, আমাদের আহ্বায়ক সদস্যদের থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দগুলো পুরো বাংলাদেশ এই পদযাত্রার মাধ্যমে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছে যে আমরা ক্ষমতাকে ছেড়ে ক্ষমতার আশেপাশে না থেকে আমরা জনগণের কাতারে চলে এসেছি, এবং সেখানে একজন কৃষকের চাওয়া, একজন মজুরের চাওয়া, একজন চা শ্রমিকের চাওয়া কী হতে পারে, সেগুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলছি। তাদের সাথে আমরা চিন্তা করছি নতুন বাংলাদেশকে কীভাবে গড়ে তোলা যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের জুলাই যারা স্টেক হোল্ডাররা আছেন, তাদের নিরাপত্তা থেকে শুরু করে আমাদের আপামর যেই মানুষজন রয়েছে, ছাত্র জনতা থেকে শুরু করে, সেটা বাংলাদেশের প্রশাসনকে নিয়ন্ত্রিত করতে হবে। এবং অলরেডি প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনও আমরা কোনো রকম অ্যাকশন নিতে আমরা দেখিনি। আমরা চাই এখানে অনেক ক্যামেরা রয়েছে, সেখান থেকে দ্রুত যারা এই কার্যক্রম সংগঠিত করেছে তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং আমি মনে করি যে জুলাইয়ের যে পদযাত্রা, সেটিকে কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না। আপনারা যতই গুলি করবেন, আপনারা যতই ককটেল পারবেন না কেন, আমরা আবার তিনগুণ হব। আমাদের এই পদযাত্রা থামার নয়, নতুন বাংলাদেশ না গড়ার আগ পর্যন্ত এনসিপির এই পদযাত্রা, এই নতুন বাংলাদেশ গড়ার যাত্রা চলতে থাকে। ধন্যবাদ।